وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলেই প্রাণ খুলে গুটি কয়েকজন যে মানুষ বসে আছেন আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন। আমরা বিতাড়িত মরদুদ শয়তানের কাছে, শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. الله أكبر. وقال سبحانه وتعالى قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. সকলে পড়েন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات
জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى عربي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخل الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المفروضة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد ولا هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رسول من أهل الجنة رواه أحمد بإسناد صحيح. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ولو أن امرأة من النساء أهل الجنة اطلعت إلى الأرض لا أضاءت ما بينهما ولا ملأت ما بينهما الريح ولا نسيفها على رأسها خير من الدنيا وما فيها رواه متفق عليه. কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। নোরানি বদনে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত তোরা কেন করলি, কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। লিল্লাহি তাকবীর। বদরের প্রান্তরে অল্প মুসলিম দিয়ে কিন্তু কালিমার পতাকা উত্তোলন করেছিল। সুতরাং আপনার অল্প হয়ে অল্প নয়, অল্প জনের জন্য সুসংবাদ আছে, সামনে কথা আসবে ইনশাআল্লাহ। কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে, কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। নোরানি বদনে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত তোরা কেন করলি, কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। করুণ হৃদয়ে কথা বলি নবীজি, পিতা মাতারা তোর আমি পাইনি। করুণ হৃদয়ে কথা বলি নবীজি, পিতা মাতারা তোর আমি পাইনি। সব ছেলেরা দৌড়িয়ে বাবাকে চুমু দেয়, আমি কখনো চুমু দিতে পারিনি। এমন তিন নবী পেয়েও তোদের মনে, এমন তিন নবী পেয়েও তোদের মনে একটু দয়া কি হয়নি, কি করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। লিল্লাহি তাকবীর। করে পারলি কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। কি অপরাধ ছিল আমার বলি নবীজি, আল্লাহু আকবার বলেন। কি অপরাধ ছিল আমার বলি নবীজি, কোরআনের আহ্বানে দেখেছি মরা উটের নারী ভরি আমার উপরে দেয়, আমি
কখনো অভিশাপ দেইনি। কি অপরাধ ছিল আমার বলে নবীজি, কোরআনের আহ্বানে ডেকেছি। মারা উঠে নারী ভরি আমার উপরে দেয়, আমি কখনো অভিশাপ দেইনি। এমন মায়ার নবী পেয়েও তোদের মনে, এমন মায়ার নবী পেয়েও তোদের মনে একটু জায়গা কি হয়নি? কি করে পারলি, কি করে মারলি পাথর আমার তিন নবীর গায়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জোট সাতনালা আসিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে ও মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান, অধ্যক্ষ ইসামতি ফাজিল ডিগ্রি মাদ্রাসা তারকসারহাট। আমরা স্যারকে সকলেই চিনি আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ এনামুল হক শাহ, চেয়ারম্যান 2 নং সাতনালা ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই কনকন শীতের মধ্য থেকে আরামের ঘুমকে বাদ দিয়ে বিসলা বানিশকে ত্যাগ করে কোরআনের প্রেমে একটি বাৎসরিক মাহফিলে একটু আসার ও বসার সুযোগ দান করলেন। আমরা এই জন্য মহান রব্বে কারিমের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দূত নবীকুলের শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা মুরুর দুলাল মা আমিনার কলিজার টুকরা, আপনার আমার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির শেখানো ভাষায় তার সম্মান আমরা এইভাবে আদায় করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আজমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আজমাইন। সম্মানিত মুসলিম ভাই বোন, আপনারা কেমন আছেন? আজকে এমন একটি সময়ে আমরা কোরআনের আলোচনা করতে পেরেছি, পারতেছি, আল্লাহ সুযোগ করেছেন। দীর্ঘ 13 থেকে 24 সালের ভিতরে আলেমরা মুখ তুলে কথা বলতে পারেনি, তাদের মুখকে ব্রেক লাগা হয়েছিল। মসজিদ থেকে শুরু করে, মক্তব থেকে শুরু করে, মাদ্রাসা কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা লেভেলে কোরআনের কথা বললেই ডান দিকে কেরামান আর কাটি কিনে এসে বসে যায়, আর রাস্তা থেকে নেমে একটু করে ফোন করে বলে হ্যালো, এসে নিয়ে গেল, তাই না? কিন্তু সেই পরিস্থিতির অনুকূল করে উল্টো করে আল্লাহ আমাদের বিজয় অল্প সময়ের ভিতরে দান করেছেন। যতটুকু বিজয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে এই বিজয় শেষ বিজয় নয়। সম্মানিত উপস্থিতি, আলোচনা সাপেক্ষে কিছু কথা আসবে, কোরআন ও হাদিসের আলোকে একটি কথা আপনাদের সামনে তুলে ধরবো বলে ইনশাআল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে খুশি না বাজার? আলহামদুলিল্লাহ যারা আমরা বলেছি, যদি অন্তর থেকে হৃদয় থেকে করে নেই, তাহলে এই আলহামদুলিল্লাহ কাল কিয়ামতের ময়দানে তামলাউল মিজান, মিজানের পাল্লাকে ভারী করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ লিখতে গিয়ে 8টা অক্ষরের প্রয়োজন হয়, আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি হৃদয় থেকে একবার যদি পড়ে নেয় আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতের 8টা দরজা তার জন্য মুক্ত করে দেয়। তাহলে যেখানে আলহামদুলিল্লাহ বলার জায়গা আসবে সেখানে আলহামদুলিল্লাহ বলবো, যেখানে সুবহানাল্লাহ বলার জায়গা আসবে সেখানে সুবহানাল্লাহ বলবো, যেখানে ইনশাআল্লাহ বলার জায়গা সেখানে ইনশাআল্লাহ বলবো। পারবো কিনা ইনশাআল্লাহ? আমি অধীর আগ্রহে বলতেছি,
পাশে যে আমাদের বাজার, এই বাজারের যারা বিক্রেতা ভাইরা রয়েছেন, খুব দ্রুত গতিতে আপনাদের কাছে যারা ক্রেতা হিসাবে আছে, অতি বিলম্বে আপনি খুব তাড়াতাড়ি এই মাহফিলে তাদেরকে আপনার নিজের দরদ থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। ইনশাআল্লাহ মনে করা যায়, আশা করা যায় যে আপনার প্রতি আল্লাহর রহমত হবে। আর যদি তা না করেন, যদি তা এটা না করেন, তাহলে মনে করেন যে আপনার কপালে ভালো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আপনি এই মাহফিলটাকে অল্প সময়ে ভরপুর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কয়েকজন আছে মন খারাপ করার দরকার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের সূচনা সময় অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল, গোনা যেত, হাতে গোনা মানুষ। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মানুষ, আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষ, আলীর মতো মানুষ চিনা যাইত। নবীজি ওই কথাই আবার বলতেছেন যে ইসলামের শেষ লগ্নে আবার গুটি কয়েক মানুষই ঈমান আনবে, ঈমান অবস্থায় থাকবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা কষ্ট করে আরামের ঘুমকে ত্যাগ করে, বিছনা বালিশকে ত্যাগ করে এই জায়গায় এসেছেন। আল্লাহ আপনার মান দিয়েছে, নবীজিও আপনার মান দিয়েছে। তাবারানী আওসাদ একটি হাদিসের গ্রন্থ আছে, 1556 নম্বর হাদিস, 1556 নম্বর হাদিসের পৃষ্ঠায় হাদিসটা পড়ে রয়েছে। বিশাল বড় হাদিসের গ্রন্থ। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন শোনার জন্য, নবীজির কথাগুলো শোনার জন্য, সহিহ সহিহ আমলের কথা শোনার জন্য কোন ব্যক্তি যদি কোন জায়গাতে আবদ্ধ হয়, কোন ব্যক্তি যদি কোন জায়গাতে উপস্থিত থাকে, শেষ প্রান্ত পর্যন্ত দোয়া না হওয়া পর্যন্ত, নবীজি যে সিস্টেমে দোয়া শিখিয়েছেন সেই দোয়া না পড়া পর্যন্ত তারা যদি উঠে না যায়, আল্লাহ একসময়তে খুশি হয়ে বলেন, ওগো আমার বান্দারা তোমরা শুনে রাখো, এবার আলোচনা শেষ হয়ে গেছে, তোমরা দাঁড়িয়ে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের বাড়িতে তোমরা চলে যাও। মাগফুরাল লাকুম, আমি তোমাদের জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সেই গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ শুধু গুনাহ মাফ করে দেন না, আমরা কত গুনাহ করেছি, দিন রাত 24 ঘন্টা, জানি না রাতে গুনাহ করেছি, দিনে গুনাহ করেছি, 24 ঘন্টা অল টাইম 24 ঘন্টা গুনাহ করেছি। আমাদের গুনার দিকে যদি আমি তাকাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলে ঠিক কিনা? যেদিকে তাকাই শুধু গুনাহ, যেই দিকে তাকাই শুধু গুনাহ। নিজের দিকে একটু যদি আমরা ভাবি, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআনুল কারীমের আলোচনা শোনার কারণে, ওগো বান্দা তুমি শুনে রাখো, তুমি যে আমার গোলাম, তুমি যে আমার দাস, আমি আল্লাহ রাব্বুল আমিন ভালোবেসে ফাকাদ বুদ্দিলাক ওয়া সায়াআতুকুম হাসানা, আমি তোমাদের অতীতে যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে নেকি দিয়ে আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। আল্লাহ তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই, দুটি চোখে আলো নেই তবু পথ পাড়ি দেই। দূর হতে বহু দূর তোমার ইশারায়, তোমার ভালোবাসা
হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। লিল্লাহি তাকবীর। তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। জীবনের আতাশে ফুল সজ্জা হাসে, চাই বিশ্বাস চাই আরো কাছে, চাই বিশ্বাস চাই আরো কাছে। তোমার ভালোবাসা হৃদয়ে আছে, তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। আল্লাহ তোমার ভালোবাসা হৃদয়ে আছে বলে অন্ধকারে পথ চলতে পারি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আমাদের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে এই পাপগুলোকে অল্টারনেট করে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। দেখুন আল্লাহর দয়া কত। তাহলে যারা এই জায়গা থেকে যারা বাইরে আছে, বাজারে আছে, তারা কি একই সমমান একই সমান পাবে? না, পাবে না। সুতরাং আপনারা যে কয়েকজন এসেছেন সেই কয়েকজনকে নিয়ে সামনে যাওয়া যাক ইনশাআল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। ভাই, আজকে ছোট্ট আলোচনার যে বিষয় থাকবে, এই আলোচনার বিষয় হচ্ছে জান্নাত লাভের গ্যারান্টি দুনিয়ার জীবনে। আলহামদুলিল্লাহ বলেন। জান্নাত লাভের গ্যারান্টি দুনিয়ার জীবনে ইনশাআল্লাহ। ক্ষণিকের অল্প সময়ে দুনিয়া দিয়ে, অল্প সময় হায়াত দিয়ে অনন্ত দিনের জন্য জান্নাত আমাদের ইনকাম এই দুনিয়ার ভিতরেই করে নিতে হবে। এই বিষয়ে আমি একটু শুধু কোরআন ও হাদিস সুন্নাহর আলোকে একটু কথা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। শুনে আসি আল্লাহ কি বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وآمنوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে বলতেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবীজি, ওয়াবাশশিরিল লাযিনা, তুমি সুসংবাদ দাও, জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। ও নবীজি, শুধু তাই নয়, ওয়া আমিলুস সালিহাত, আপনার শিখানো পদ্ধতিতে, আপনার নিয়ম কানুন, আপনার তদারকিতে, আপনার সিস্টেম, আপনার পদ্ধতিতে যারা নেক আমল করবে, ওগো নবীজি, এই দুই কোয়ালিটির মানুষকে আপনি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার ওই আয়াতের পরের অংশ সুন্দর করে বললেন, নবী গো, আপনি শুধু এই জান্নাতের গ্যারান্টি দিবেন, জান্নাতটা কেমন হবে একটু জানিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো আছেই, আর আগে আল্লাহ রাব্বুল আমিন নিজেই উল্লেখিত করে সুন্দর করে বলছেন, আল্লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে স্রোতস্বিনী নহর সমূহ প্রবাহিতমান থাকবে। এমন নহর মানে আনহার
নাহার, এখানে একটি শব্দ আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন। নাহার হচ্ছে এক বচন আর আনহার হচ্ছে বহু বচন, অর্থাৎ অনেকগুলো সাগরকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন সেই সাগরের উপরে জান্নাতের ব্যবস্থা করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে সুন্দর করে বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর সেখানে তারা সেই জান্নাতের ভিতরে আমি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে রেখেছি। খাদ্যটা কিরকম হবে? কুল্লামা রুজিকু, রিজিক হিসাবে আমি রেখেছি মিনহা সামারাতিন রিজকা, কত ফলমূল দুনিয়াতে যারা টাকা পয়সার জন্য খাইতে পারে নাই, অভাব অনটনের জন্য খাইতে পারে নাই, ওই ভিখারি মানুষ রাস্তা দিয়ে হেঁটে গেছে, কোটিপতি মানুষ ফলের দোকানে দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর আপেল কমলা এগুলো কিনেছে, কিন্তু আমি তো খাইতে পারি নাই। আল্লাহ বলছেন, নবী গো, আপনি আমার ওই সমস্ত বান্দাকে সুসংবাদ দেন, তারা যদি ঈমান আনে আমি আল্লাহর প্রতি আর নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে এই ফলগুলো খাওয়ার ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বললেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু তাই নয়, এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ জুড়ানো নয়না রমণীর সেই জায়গায় বাজেট করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। যুব সমাজ ভাইদেরকে বলতেছি, ফেসবুক ইন্টারনেট মনিটরের ভাইরালের ভিতরে গিয়ে আপনি আপনার যৌবনকে আপনি নষ্ট করছেন। আপনাকে বলি, ঈমান যদি আল্লাহর উপরে আনেন, বিশ্বাস যদি আল্লাহর উপরে আনেন, আর আমল যদি রাসূলের পদ্ধতিতে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রমণা রমণীর ব্যবস্থা আপনার জন্য রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মর্মস্পর্শী হাদিসের বাণী থেকে আপনাদেরকে বলি। আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন সহিহ বুখারী মুসলিমের ভিতরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছেন, সুবহানাল্লাহ বলেন, ইয়াকুলু ওয়াদানি রাব্বি, আমার বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আ'আদাতুনি ইবাদিস সালিহিন, আমি আমার নেক বান্দার জন্য, ভালো আমলকারী বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতকে রেডি করে রেখে দিয়েছি। জান্নাতটা কেমন হবে? কেমন হবে এই জান্নাতটা দেখতে? কেমন হবে আমার ভাইরা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালা আইনুর রাআত, চক্ষু কখনো দেখে নাই, চোখ জুড়ানো জিনিস আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। ওয়ালা উযনু সামিয়াত, কান কখনো শুনে নাই, এই কান দিয়ে কত কি জিনিস আমরা শুনলাম, কত রাজা বাদশার গল্প কাহিনী আমরা শুনলাম। আমার ভাইয়েরা, এই কানকে নর্তকীদের গান দেখে দেখে এরকম ভাবে আমাদের কানকে নষ্ট করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা উযনু সামিয়াত, কান কখনো শুনে নাই, আমি এমন শোনার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেডি করে মজুদ করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের বাক্যটা কত সুন্দর করে বললেন। আমার ভাইরা, ওয়ালা উযনু সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, অন্তর কখনো কল্পনা করে নাই। আর দুনিয়ার জীবনের ভিতরে আমাদের মন কত কিছু বলে। একটা এয়ার কন্ডিশন বাড়ি গাড়ির মালিক যদি আমি হতাম, সুন্দর রমণী একটা মানুষ, এমন একটা মেয়ে যদি আমার স্ত্রী থাকতো, এমন একটি সুন্দরী রমণী যদি আমার পাশে থাকতো,
বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক যদি থাকতাম, কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক যদি হতে পারতাম, এরকম ধরনের দুনিয়ার জীবনে আমরা কল্পনা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর কখনো কল্পনা করে নাই এমন কল্পনাতীত জিনিস আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাষায় কে বলবেন না, এখন বলবেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের নবী থেকেও প্রমাণ পাওয়া গেল, একটি সহিহ সনদের হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আর এখানে আয়াতে কারিমা থেকেও পাওয়া গেল। আমার ভাইয়েরা, চলুন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরার ভিতরে আপনাকে আমি সূরা কাহাফ 18 নম্বর সূরার ভিতরে 107 ও 108 নম্বর আয়াতটার দিকে নিয়ে যাই। কতদিন ধরে এই কলটা কোরআনে রেকর্ড হয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওগো আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, দুইটা কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা যারা, নিশ্চয় যারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, যারা ঈমান আনে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট জান্নাত নয়, একেবারে হায়ার কন্ডিশন জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি করে নিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যখন আমাদেরকে জান্নাত দান করবে, ধরে নিলাম আমরা জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করেছি, ধরে নিলাম। আপনাদেরকে একটু আমি কথা বলি, মনে করেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমরা ঢুকে গেছি। আমার ভাইরা, যখনই ঢুকবেন মনটা অস্থির হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। ওগো আল্লাহ, প্রভু হে, আমাকে কি আবার এই জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেবেন নাকি? না না না, আল্লাহ রাব্বুল আমিন বলছে, বান্দারে ঈমান যদি আনো আর নেক আমল যদি আমার রাসূলের পদ্ধতিতে করো, তাহলে শুনে রাখো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দারে, ঈমান যদি আনো আর নেক আমল যদি করো, কথা দিলাম চিরদিনের জন্য, অফুরন্ত দিনের জন্য তুমি জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে থাকবে, কোনদিন আর এখান থেকে আমি বাহির করে দিব না। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। লিল্লাহি তাকবীর। আমি ভালোবাসি কতটুকু বলা যাবে না, বলি যদি তাতে কারণে কোনো মানা, কিভাবে বলবো তা তো নেই আমার জানা। রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা। হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু তোমায় ভালো যে বেসেছি, হৃদয়ে আমার তোমাকে যে রেখেছি, শুধু আল্লাহ
ভালো যে বেসেছি এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না আল্লাহ এ হৃদয়ে কারো নাম রাখা যাবে না রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ ওপার গিয়ে যেন তোমাকে পাই আমিন বলেন আরেকবার জোরে আমিন বলেন জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ এইবারে যদি আল্লাহ কারো সঙ্গী হয় আল্লাহ কারো সাথী হয় আল্লাহ কারো আপন হয় তার জীবনে কোনো ভয় নাই তার মামলাতে কোনো ভয় নাই তার জেলে কোনো ভয় নাই তার ফাঁসির কাছে কোনো ভয় নাই কথা বলা ঠিক না জীবনের পার থেকে তোমাকে চাই আল্লাহ ওপার গিয়ে যেন তোমাকে পাই দু চোখে তোমার নূর দেখেছি শুধু তোমায় ভালো যে বেসেছি দু চোখে তোমার নূর দেখেছি শুধু আল্লাহ ভালো যে বেসেছি মন থেকে ভালোবাসা মোছা যাবে না বিপদের দিকেও আল্লাহ ভোলা যাবে না ফাঁসির মঞ্চে আল্লাহ ভোলা যাবে না রব্বানা ফাগফির লানা যুনুবানা আনতা মাওলানা লিল্লাহি তাকবীর আরেকবার বলেন লিল্লাহি তাকবীর আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুনান ও হাদিস আমি আপনাদের সামনে নিয়ে আসি সহিহ বুখারীতে হাদিস পড়ে আছেন আমার ভাইরা 1397 নম্বর হাদিস সহিহ মুসলিমে 1414 নম্বর হাদিস মুসনাদে আহমদের ভিতরে 85 নম্বর হাদিস সহিহ আত-তারগিব আত-তারহিবের ভিতরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহির ভিতরে 748 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আমি বলেছি অল্প আমলে অর্থাৎ জান্নাতের গ্যারান্টি যুক্ত কয়েকটা আমলের কথা আপনাকে বলে দেব আমলগুলো যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন দুনিয়ার জীবনে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আতা আরাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরবি বেদুইন মানুষ যে আরবি জানে না আরবি বেদুইন মানুষ মানে আমাদের দেশের মতো কিছু মানুষ যারা বাংলা জানে না বাংলাদেশের মানুষ বাংলাভাষী মানুষ কিন্তু আক্ষরিক জ্ঞান নাই আরবি বেদুইন মানুষ নবীজির কাছে এসে শিক্ষিত মানুষের মতো প্রশ্ন করেছে বলেন সুবহানাল্লাহ এই প্রশ্ন করে দেওয়ার কারণে আমাদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা পৃথিবীতে আসবে সমস্ত বান্দাকে বাঁচিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা নবীজির কাছে এসে বলল ফাকালা দুল্লানি আলা আমাল ইজা আমিলতুহুল দাখালাল জান্নাহ নবী গো ওগো নবীজি আমি আরবি বেদুইন মানুষ আমি শিক্ষিত মানুষ নই নবীজি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন এমন একটি কাজের কথা বলুন যেই কাজটা করলে আমি এই দুনিয়ার জীবনে জান্নাতে টিকিট রেডি করে রাখতে পারবো সুবহানাল্লাহ বলেন আর একবার বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এত কথা বলছে কেন আপনাকে এই জায়গা থেকে এই হাদিসটি থেকে একটু অগ্রসর হয়ে আরেকটি হাদিসে নিয়ে আসি আমার ভাইরা এই ব্যক্তি নবীজির কাছে এসে এই কথা তো বলতে পারতো নবী গো আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন বিশাল বড় ইন্ডাস্ট্রিজের মালিক হতে পারি আমি যেন এমপি হতে পারি আমি যেন চেয়ারম্যান হতে পারি আমি যেন মন্ত্রী মিনিস্টার হতে পারি ওগো নবীজি আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন কয়েক শত বিঘা জমির মালিক হতে পারি
নবী, কিন্তু এই ব্যক্তি কথা বলল না। এই ব্যক্তি আবার বিদ্বান মানুষ নয়, আরবি বেদুইন মানুষ, শিক্ষিত মানুষ নয়, কিন্তু প্রশ্নটা করেছে 100% শিক্ষিত মানুষের মতো। বলেন সুবহানাল্লাহ। এসে নবীজিকে বলছেন, নবীজি আপনি এমন একটা আমলের কথা আমাকে বলুন যে আমলটা করিলে আমি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পাবো। এই মানুষটা জান্নাতের জন্য পাগল কেন আপনাকে আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটা লাঠি রাখার জায়গা, একটা চাবুক রাখার জায়গা যত দাম, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বিক্রি করে হলেও এই লাঠি রাখার জায়গার মূল্য হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মানুষটি রাসূলের কাছে এসে দুনিয়াবী জীবনের জন্য কোনো কিছু চাইল না। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, এমন একটি কর্মের কথা বলুন, আমি অনন্ত দিনে জান্নাতে সুখী থাকতে পারবো এবং জান্নাতের টিকিট দুনিয়াতে পাবো। সুবহানাল্লাহ বলেন। ছোট বড় যা আছেন একজন ভাই কিন্তু উঠতে পারবেন না, যদি জরুরত থাকে সে কথা ভিন্ন। সম্মানিত উপস্থিতি, যেভাবে আছেন এভাবে বসে থাকবেন। একটু যদি আমাকে সহজ করেন তাহলে আরো ভালো হয়। মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে হয়তো আপনার কষ্ট হবে, ওই গরমটাকে ছেড়ে ঠান্ডায় আসতে আপনার কষ্ট হবে, কিন্তু আপনাদেরকে আমি অধীর আগ্রহে বলব, একটু যদি আপনি এগিয়ে আসেন কোরআনের প্রেমে, তাহলে যে জায়গাটাকে আপনি স্থানান্তর করে এগিয়ে আসলেন, এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দান করে আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিতে পারেন, এই আশা রাখা যায়। আসেন, একটু সামনে আসেন। পিছনে আছেন আমার ভাইরা, যুবক ভাইরা, হ্যাঁ অনেক ভাইরা আছেন, একটু সামনে আসেন ভাই। আমার ভাইরা চলুন না আলোচনার দিকে যাই। আমার ভাইরা জান্নাতের কথা কেন বললো? ও যুব সমাজ, তোমাদেরকে বলি, ইন্টারনেট ফেসবুকের ভিতরে কার সঙ্গে তুমি চ্যাটিং করো, কোন মহিলার সঙ্গে, কোন নর্তকীর সঙ্গে তুমি চ্যাটিং করো, কোন ভার্সিটির মেয়ের সঙ্গে, কোন কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির মেয়ের সঙ্গে তুমি চ্যাটিং করো, তোমাকে বলছি দেখো জান্নাতের একটা রমণীর কথা আমি তোমাকে বলি, যেই জান্নাতের রমণীর কাছে পৃথিবীর সব রমণীরা হার মানবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিনান নিসাই আহলাল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা আর-রিহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের নারী, যে নারীরা কত সুন্দর হবে, যেই নারীর জন্য, দুনিয়াবী নারীর জন্য, যে নারীর জন্য ব্যস্ত যুবক, ও যুবক তোমাদেরকে বলছি, ও প্রাণ প্রিয়তর ভাই তোমাকে বলছি, রাতের গভীরে কনকন, এই রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে পড়ে, নীরব নিস্তব্ধ হয়ে যায়, কার সঙ্গে তুমি ইমুতে কল দিয়ে কথা বলো, কার সঙ্গে তুমি হোয়াটসঅ্যাপে কথা বলো, কার সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তুমি চ্যাটিং করো, শুনে রাখো, এমন একটা নারীর বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিনান নিসাই আহলাল জান্নাহ, জান্নাতে এমন একটা নারী আছে, যেই নারীটা সামান্যতম ইত্তালাআত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা রিহা, আমার ভাইরা শুধু সামান্যতম আঙ্গুলের নখটা যদি দুনিয়ার জীবনে প্রকাশ করে, দুনিয়ার চন্দ্র সূর্য মিলান হয়ে যাবে, আর গোটা পৃথিবী সুবাসিতে সুভাষিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকবার
আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেও থামলেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলতে বলতে বলছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের রমণীর, এই যে জান্নাতের রমণীর মাথার ওড়না এত মূল্য বন্ধু, এত দাম, এত দাম। নবীজি বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই দুনিয়ার ভিতরে সোনা আছে, গহনা আছে, হীরা আছে, মানিক্য আছে, মুক্তা আছে, সব কিছু দিয়ে যদি বিক্রি করা হয়, এই পৃথিবীতে এই জমিনে যা কিছু আছে সব কিছু যদি একত্রিত করা হয়, আর জান্নাতের এই রমণীর ওড়নাটা যদি খরিদ করতে যান, আমার বন্ধুগণ, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, তোমার মতো কিন্তু আমিও যুবকের কথা বলছি, আমি দৌড়াই জান্নাত লাভের আশায়, তোমরা দৌড়ো কোন দিকে? এই কথাটা, এতটুকু কথায় একটু কথা তোমাদেরকে বলে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোটা দুনিয়াতে যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও এই জান্নাতের রমণের মাথার ওড়না কেনার সামর্থ্য হবে না। সুবহানাল্লাহ বলেন, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই যে কথা স্মরণ রাখতে হবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরবি বেদুইন মানুষ, মূর্খ সূর্খ মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইদা আমিলতুহু দাখালাল জান্নাহ, এমন একটা জান্নাতের যাওয়ার জন্য এমন একটা আমলের কথা বলুন যেই আমলটা দুনিয়ার জীবনে করলে নবী গো আমি এই পৃথিবীর জমিনে জান্নাতের টিকিট পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জান্নাতের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেই। আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর সমর্থনে হাদিসটি বর্ণনা করেন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইউনাদি মুনাদা ইন্না লাকুম আন তাসিহু ফালা তাশকামু আবাদা। জান্নাতে যখন আমরা প্রবেশ করব, জান্নাতীরা যখন প্রবেশ করবে, একটা আগন্তুক ব্যক্তি, একজন ব্যক্তি জোরে ডাক দিয়ে বলবেন, দাদা ইউনাদি মুনাদা। একজন ব্যক্তি চিৎকার দিয়ে বলবেন, ওগো জান্নাতীরা তোমরা শোনো, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। শোনো 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 রে, দুনিয়ার জীবনে তোমার অসুস্থ তুমি হয়েছিলা, কিন্তু এই জান্নাতের ভিতরে তোমরা যারা ঢুকে পড়েছো, কোনদিন আর তোমরা অসুস্থ হবে না। শুধু তাই না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে বললেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। জান্নাতের সেই ঘোষণাকারী চিৎকার দিয়ে বলবে, ও গো জান্নাতীরা, ও গো জান্নাতীরা, শুনে রাখো, দুনিয়ার জীবনে মালাকুল মউতের ভয় তোমার থাকতো, মৃত্যুর ভয় থাকতো। শুনে নাও, শুনে নাও রে, তোমরা যারা জান্নাতের ভিতরে প্রবেশ করেছো, আর কোনদিন তোমাদের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী এরপরে থামলেন না, নবীজি আরো বলছেন। তিনি বললেন, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। বিশ্ব নবীর কাছে এক আদাব সহিহ সনদে পাওয়া যায়, একজন বৃদ্ধা এসে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? কোন আমলের কারণে জান্নাত যাওয়া যাবে? নবীজি বলছেন, শোনো রে, বৃদ্ধা মানুষ কখনো জান্নাতে যাবে না। তিনি বলছেন, তাহলে আমার তাহাজ্জুদ কি হবে, আমার ভালো কর্ম কি হবে? আমি যদি জান্নাতে না যাই, ওই জাহান্নাম আমি খাটতে পারবো না, ওই জাহান্নাম আমি সইতে পারবো না, ওই জাহান্নাম আমি খাটতে পারবো না। নবীজি কি কথা বলছেন, বারবার বলছেন। আমার ভাইয়েরা, এমন সময়তে বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনেন, চিন্তা করেন না, বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না, কিন্তু শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাত প্রদান করবে, তিনি বলছেন, জান্নাত যখন প্রবেশ করাবে, ওয়া
তামান্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। কোনদিন সেখানে আপনি আর বৃদ্ধ হবেন না, আপনি যুবক হয়ে হয়ে জান্নাতে সময় পার করাবেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি লোকটা আরবের বেদুইন হতে পারে, মূর্খ মানুষ হতে পারে, নাদান মানুষ হতে পারে, অশিক্ষিত মানুষ হতে পারে, কিন্তু তার প্রশ্ন ছিল কিয়ামত পর্যন্ত যত শিক্ষক যত বিদ্বান এই পৃথিবীতে আসবে সবাইকে ফেল মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবাইকে হার মানে দিয়েছে। সব কলেজ ইউনিভার্সিটি ভার্সিটির শিক্ষক মহোদয় মন্ডলীরা যারা আছেন, যারা উম্মাদ হয়ে পৃথিবীর লোভে পড়েছে, তাদেরকে হার মেনে দিয়েছে। উনি বলছে আমি কিচ্ছু চাই না, চাই শুধু আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লোকটাকে বলল, ওগো আরবের বেদুইন, তুমি জান্নাত চাও? আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এবার শোনো, তুমি যদি আমলগুলো করতে পারো, তুমি যদি এই কাজগুলো করতে পারো, আমি বিশ্ব নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। তিনি বলছেন, এক নম্বর তোমার কাজ হলো তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কাজটা হলো, শুনে নাও রে, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাইবা, পেতে হলে আল্লাহর কাছে পাইবা। সিজদা যদি অবনত করতে হয় মাজারের কাছে গিয়ে নয়, পীরের কাছে গিয়ে নয়, সিজদা যদি করতে হয় আল্লাহর কাছে চাইবা। তোমার বড় জিনিসটার জন্য আল্লাহর কাছে চাইবা, ছোট জিনিসটার জন্য তুমি আল্লাহর কাছে চাইবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, তিনি বললেন বড়টা আল্লাহর কাছে চাবে তো চাবে। রাস্তায় চলতে গিয়ে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, রাস্তায় চলতে গিয়ে তোমার জুতার ফিতাটা চলে গেছে, ছিঁড়ে গেছে। এই সমাজে কোনো মানদণ্ড জায়গায় তুমি চলে গেছো, কোনো ভিআইপি জায়গায় তুমি চলে গেছো, কোনো সম্মানের জায়গায় চলে গেছো, শুনে রাখো এই জুতার ফিতাটা যদি তোমার ছিঁড়ে যায়, এর পরেও সর্বপ্রথম আগে আল্লাহকে বলবা, আল্লাহ গো প্রভু হে, আমার এই জুতাটুকু তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ বলেন। বড়টা চাবা চাবা, মিডিয়ামটা চাবা চাবা, কিন্তু ছোটটাও তুমি আল্লাহর কাছে আগে চাও। মানুষের কাছে চাওয়া আর আগে আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহ যখন দিয়ে দেয় অফুরন্ত ভাবে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি বলবো, এখানে জুতা ছিঁড়লে আমরা মেকানিকের কাছে যাব, মুসির কাছে যাব, মুসি নামক টেকনিশিয়ানের কাছে যাব, এখানে আল্লাহর কাছে কেন আমি বলবো? ভাইরা আমার শুনে রাখুন, আল্লাহকে কেন আপনি বলবেন? কেন বলবেন? বলার কারণটা হলো, ওই জায়গার ভিতরে এমন একটা জায়গায় আপনি উঠে গেছেন, সম্মানী জায়গায় উঠে গেছেন, ওই জায়গায় কিন্তু মুসি নামক কোনো মেকার নাই। এমন সমাজে যখন আপনি আল্লাহকে বললেন, আল্লাহ প্রভু হে, আমার জুতাটা ছেড়ে গেছে, তুমি ভালো করে দাও, আল্লাহ রব্বুল আমিন মুসির ব্যবস্থা করে আপনার জুতা ভালো করে সম্মান রক্ষা করে দেবে। কথা কি বোঝা যায়? এসে বলল, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, ইবাদত করবে আল্লাহর, আইন মানবে আল্লাহর, হুকুম মানবে আল্লাহর, কাজ করবে আল্লাহর, সিজদা দিবে আল্লাহকে, চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। বাচ্চা যদি চেতে হয়, ও মা বোনেরা আপনাকে বলছি, চেতে হবে আল্লাহর কাছে, গণক ঠাকুরের কাছে নয়। কথা ঠিক কিনা? আমাদের আশেপাশে মাজার নাই, এ কথা ঠিক, কিন্তু গণক ঠাকুরের অভাব নাই। যে ব্যক্তি গণকের কাছে গিয়ে তাবিজ ঝোলালো, ওই ব্যক্তি শিরিক করলো। কি করলো? আর পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে শিরিকের পাপ। পৃথিবীতে দুইটি পাপ আছে যার প্রাপ্য এই পৃথিবীতেই করতে হবে। এক হচ্ছে শিরিক, অপরটি হচ্ছে বিদআত। শিরিক করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর বিদআত করলে রাসূলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। কথা কি বোঝা গেছে? শিরিক
যদি নবীরাও করে, নবীর সমস্ত আমলগুলোকে ধুলির মতো আল্লাহ উড়ে দেবেন কিয়ামতের ময়দানে। আপনাকে আমার তো হিসাব করার কোনো ইয়াই নেই, আমরা হিসাবের খাতায় নেই। সম্মানিত প্রিয় উপস্থিতরা, এখনো আমরা তাবিজ ছাড়তে পারিনি। এখনো গরুর যদি গাভীর যদি দুগ্ধ না হয়, গণক ঠাকুরের কাছে চাবি আপনার মাদুলির মধ্যে কি যেন পড়াইয়া, আর আমাকেও পর্যন্ত বলা হয়েছে একটা জাপ করে দেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু রাসূল কি শিখালেন? তোমার জুতার ফিতাটাও যদি ছেড়ে যায়, তুমি বলো আল্লাহ এই জুতাটাকে ভালো করে দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইয়্যা, ইবাদত করবে আল্লাহর, হুকুম মানবে আল্লাহর, আইন মানবে আল্লাহর, ইবাদতে কাউকে শরীক করো না। এক নাম্বার। তাহলে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি চলে আসছি একেবারে শেষের দিকে। যাক আলহামদুলিল্লাহ, এই 4টা টপিকস আপনাদেরকে, এই হাদিসের ভিতরে 4টি কথা রাসূল বলেছেন। কয়টি কথা ভাই বলেন? কয়টি কথা? 4টি কথা যদি বলি তা এক একটা কথা একটা মাহফিল হবে, এবং 2 থেকে 3 ঘন্টাও শেষ করা সম্ভব হবে না যদি ওই আন্ডারে আমি হাদিসগুলো আপনাদের শুধু বলতে থাকি। তো যতটুকু পারি আমরা অগ্রসর হব, এবং খুব অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে শুধু সামারাইজ করে আপনাদেরকে আমি তুলে দিব। 4টি কথা বলবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কি কোনো আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি আরো আছে। কি আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে তখন আরেকটি কথা বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করা। সুবহানাল্লাহ বলেন। ফরজ সালাত আদায় করা, যদি ফরজ সালাত আদায় করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফরজ সালাতের হেফাজত যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জান্নাত দান করবেই করবে, জান্নাতের টিকিট পেয়ে যাবেন। এই পৃথিবীতে যত বড় কাজ করেন না কেন, যত আমল করেন না কেন, কিন্তু সালাত যদি আদায় না করেন, কোনো আমল আল্লাহর কাছে টিকবে না। কথা কি বোঝা গেছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহর সামনে দাঁড় হয়ে যাব, আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সালাতের হিসাব নেবে। আমার ভাইরা, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টির ভিতরে সর্বপ্রথম হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ কালিমার হিসাব আগে নেবে না, অন্য কোনো হিসাব নেবে না। আল্লাহর সামনে যখন আপনি জড়তা হয়ে দাঁড়িয়ে যাবেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, আপনার ডানে কোনো মানুষ থাকবে না, বামে কোনো মানুষ থাকবে না। একজন প্রেসিডেন্ট যদি তার চেয়ারে বসে থাকে, আগে পাশে ডাইনে বামে তার আশপাশে অনেকগুলো বাহিনী থাকে কিনা, কিন্তু ওই জায়গার ভিতরে আল্লাহর সামনে ওই প্রেসিডেন্ট যদি দাঁড়িয়ে যায়, ওই নেতা যদি দাঁড়িয়ে যায়, কোনো দোভাষী পাবে না, কাউকে পাবে না যে তাদের মাধ্যমে আল্লাহর কাছে কিছু কথা বলবে, নালিশ করবে, কিন্তু সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোনো দোভাষী থাকবে না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোনো দোভাষী থাকবে না। সেই জায়গার ভিতরে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে এক পা এগোতেও পারবেন না, পিছুতেও পারবেন না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম আল্লাহ সালাতের হিসাব নেবে। বান্দারে
দুনিয়ার জীবনে আমি তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম, শুনে রাখো, আমি তো 50 ওয়াক্ত সালাত দিয়েছি, কিন্তু 50 ওয়াক্ত না, মাত্র 5 ওয়াক্ত আমি তোমাদেরকে দিয়েছি। তুমি কি সালাত পড়েছিলা? এই সালাতের হিসাব দাও। আমার ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন, ফা ইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি, যার সালাত ঠিক থাকবে আল্লাহ গ্রহণ করবে, তার সমস্ত আমল আল্লাহ গ্রহণ করবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যার সালাত আল্লাহ গ্রহণ করবে না, গ্রান্টেড করবে না, যার সালাত আমরা আল্লাহর কাছে নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন, এই হাদিসের বাক্য থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর পৃথিবীতে কোনো আমল তাদের আল্লাহর কাছে টিকবে না। কয়টা মসজিদ দিয়েছেন, কয়টা কালভার্স দিয়েছেন, কয়টা ইউনিভার্সিটি দিয়েছেন, এই একটাও সেদিন আল্লাহর কাছে টিকবে না। তাহলে 2 নাম্বার কি হলো বলেন? সালাত। 1 নাম্বার কি? তাআবুদুল্লাহ, আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, সালাত আদায় করতে হবে। কি করতে হবে? সালাত আদায় করতে হবে। আমার ভাইরা, আর থাকলো কয়টা? আর কয়টা? আলহামদুলিল্লাহ। আমি এখানে একটু কথা শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, এই দুটোকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, হাত তুলেন তো, কারা শুনবেন? আমার ছোট ভাইরা যারা আছেন তারাও, ভাই চাপে হাত তুলিয়েন না ভাই, খবরদার, আল্লাহর ওয়াস্তে চাপে হাত তুলবেন না, একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য হাত নামান। এখানে যারা আছেন, যে কয়েকজন ভাইরা আছেন, প্রতিজনই কিন্তু আপনার হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। শুধুমাত্র এই জায়গাটাতে একটু আমি গ্যাপ রাখবে, একটু যদি সুযোগ করে দেন। হ্যাঁ, 4টি অংশ কিন্তু আমি বলবো। এই হাদিসে 4টি কথা বলছেন, 4টি কাজের কথা বলছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টি কাজ যদি তোমার জীবনে আবদ্ধ করে নাও, তাহলে দুনিয়াতে আমি বিশ্বনবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি বলেছি এই কথা। আচ্ছা আচ্ছা, আরেকটি কথা আপনাদেরকে বলি, হাদিস নাম্বারটা আবার বলি, তাহলে এখানে গ্যামজামটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। হাদিস নাম্বারটা বললে আর কোনো গ্যামজাম থাকবে না। সহিহ বুখারীতে 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 14 নম্বর হাদিস, মুসনাদে আহমদের ভিতরে 85 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের ভিতরে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি এই বইয়ের ভিতরে 748 নম্বর হাদিসে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই হাদিসের মর্যাদা দেওয়া হয় সেটা হচ্ছে বুখারী ও মুসলিম। এই 2টা হাদিস একত্রিত বলা হয় মুত্তাফাকুন আলাইহি, সুবহানাল্লাহ বলেন। আর 2টা একত্রিত বলা হয় সহিহাইন, মানে আর বাকি যে সমস্ত হাদিসের কিতাব আছে, সুনানে আরবা, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলোর ভিতরে জাল ও জয়ীফ হাদিস আছে, অনেক দুর্বল হাদিসও আছে, কিন্তু এই 2টার ভিতরে একে ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস থেকে আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র একটু যদি আমাকে কথা বলতে দেন, তাহলে ইনশাআল্লাহ আমি এই 2টাও বলে দিব স্বল্প সময়ের ভিতরে। মাঝখানে শুধু একটু কথা বলতে চাচ্ছি, বলতে দেবেন ভাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসুন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে মানব। কারা কারা মানতে পারবো ইনশাআল্লাহ বলেন তো, হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মুহূর্তে রাসূলের একটা হাদিসকে আমরা মানব, হাত নামান। সবাই কিন্তু বলেছি। আচ্ছা, না মানে যাবেন কোথায় বলেন তো? আপনি না মানে যাবেন কোথায়? মানতে পারবেন এমন ভাবে বলবো, কিন্তু মানতে পারবেন এমন ভাবে বলবো, না মানে যাবেন কোথায়? আচ্ছা চলেন দেখি হাদিসটাই যাবো ভাই ইনশাআল্লাহ। ওটা হাদিস বলেছি, আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে দিব ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদদাকা বিআদিন তামরা মান কাসবিক তাইয়্যিব ওয়ালা ইউকবালুল্লাহ ইল্লা তাইয়্যিব। কোন ব্যক্তি যদি হালাল উপার্জন থেকে, কি উপার্জন থেকে? হালাল উপার্জন থেকে, মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম থেকে যদি বিন্দু পরিমাণ খেজুরের টুকরো পরিমাণ দান করে, অর্থাৎ টাকা যার বেশি আছে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, ওই অনুপাতে দান করে। যারা 50,000 মাসে ইনকাম করে, ওই অনুপাতে যারা দান করে। এরপরে 10,000 টাকা যারা ইনকাম করে, ওই অনুপাতে দান করে। যারা মানুষের বাড়িতে কিষানগিরি করে, কাজ করে, খেটে কর্ম করে খায়, কিষানগিরি করে খায়, রিক্সা চালে খায়। আমার ভাই, একজন ভাই উঠবেন না,
যা শেষে দিয়ে শুনে যান ইনশাআল্লাহ। এই কিষানগিরি করে খায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআজলিল তামরা, এতটুকু খেজুর সমতুল্য, খেজুরের টুকরো সমতুল্য কেউ যদি আল্লাহ রাস্তায় দান করে, এই অভাবের দানটাকে, এই গরিবের দানটাকে, এই খেটে খাওয়া মানুষের দানটাকে আল্লাহ রাব্বুল আমিন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ এই অভাবের দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাত দিয়ে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। একটু আসতে ভাই, কে না কে আল্লাহ না, যিনি আকাশ সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, যিনি আপনাদের স্ট্রাকচার অনেক বৃদ্ধি করে দিয়েছেন, সেই মালিক ডান হাত দিয়ে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এখানে একটি কথা আমি আপনাদেরকে বলি, আমরা মাটির ব্যাংকের ভিতরে, মাটির ব্যাংক, এই ব্যাংকের ভিতরে যদি আমরা 1000 টাকা রাখি, কয় হাজার? এক মাস পরে যদি ব্যাংক ভাঙি, তাহলে বলেন তো টাকা 1000-এ থাকবে না বাড়বে? 1000-এ থাকবে না, বাড়বে? আবার সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার ব্যাংকিং এর কথা বলেন না, টাকা রাখেন না কিন্তু সুদ বাড়তেছে। আলহামদুলিল্লাহ, ওই দিকে যাওয়া যাবে না। গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, হ্যাঁ বিভিন্ন ব্যাংক, এই ব্যাংকের কথা বলে দিন। আগের যুগে আমাদের জানা থাকতো, এই যে পই কেটে, মানে বাঁশ কেটে বাঁশে ফুটা করে ওই জায়গাতে টাকা রাখতো আগের যুগের মানুষ, মুরব্বীরা। কিন্তু এখন কি সুন্দর রং ঢঙ্গের একটু ব্যাংক বাইর হয়েছে, চমৎকার করে ডিজাইন করেছে উপরটা, ওই ব্যাংকের ভিতরে সুন্দর করে রাখলো। আমার কথা হলো, 1000 টাকা আপনি রাখছেন, সেই টাকাটা এক মাস পরে যদি ব্যাংক ভাঙেন, তাহলে টাকা কি আপনার পাওয়া যাবে? পাওয়া যাবে, কিন্তু 1000 টাকা কি বাড়বে? বাড়বে না। আমার ভাইয়েরা শোনা রাখুন, 1000 টাকা 1000 টাকার ভিতরেই থাকবে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অভাবীর দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে রেখে দেন না, কোনো একটা জায়গার ভিতরে আবদ্ধ করে রাখেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাইবিহা কামা ইউরাব্বি আহাদাকুম ফালাউ হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিন এই অভাবীর দানটাকে, এই কিষানের দানটাকে, এই রিকশা চালকের দানটাকে আল্লাহ রাব্বুল আমিন বাড়াতে 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 মিসলা হাত্তা মিসলাল জাবাল, বিশাল বড় পাহাড়ে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনি যখন আমল নামা, যখন আপনার মাপা ওজন করা হবে, তখন দেখবেন আমলের ডান পাল্লায় যখন আপনার নেকগুলো চলে দেওয়া হবে, আমলগুলো চলে দেওয়া হবে, তখন দেখবেন নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, আর বদিয়ার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। আপনি অবাক চিত্তে তাকিয়ে থাকবেন, জাহান্নাম ছাড়া কোনো আমার উপায় নেই, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার এখন কি হবে উপায়, এমন একটা পরিস্থিতি অবস্থায় আমার ভাইরা, এই সময়তে আল্লাহ পাহাড় পরিমাণ দুনিয়ার জীবনে যে সামান্যতম দান করেছিলেন, এই দানের টোপলা বার করে আল্লাহ বিশাল বড় পাহাড় সমতুল্য নেকি আপনার আমলের দান পাল্লায় দিয়া আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দেবে। আপনি বলবেন, ভাই একটু কি হাদিস নাম্বারটা বলা যাবে? হ্যাঁ বলবো। সহিহ বুখারীতে 1410 নম্বর হাদিস, সহিহ মুসলিমে 1014 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবি অর্থাৎ বাংলা হাদিস নামে একটা অ্যাপস আছে, অ্যাপস বাংলা হাদিস, আপনি প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। বাংলা হাদিস লিখে ওখানে আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, নিয়ে ওই অ্যাপসের ভিতরে ঢুকবেন। বুখারী, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, অনেক বই থাকবে। সেই বইয়ের ভিতরে একটা কিতাবের নাম হচ্ছে মিশকাতুল মাসাবি। কি বললাম বলেন তো? মিশকাতুল মাসাবির ভিতরে 1888 নম্বর হাদিস। এই যে হাদিসটা আমি বললাম, আল্লাহ অভাবের দানটাকে ডান হাত দিয়ে কবুল করে নেন, নিজেটাকে বাড়াতে বাড়াতে বিশাল বড় করেন, আর কিয়ামতের ময়দানে আমলের ডান পাল্লায় দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এইখানে যে সমস্ত ভাইরা আছেন, আমি অন্তত পক্ষে এখানে যে সমস্ত ভাইরা আছেন, এই যে প্যান্ডেল, বিশাল প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের লোক একটু কথা বলবো, দুটি জিনিস কিন্তু রেখে দিয়েছি, একটু সামারাইজ করে অল্পভাবে বলবো ইনশাআল্লাহ। তো এই বিশাল বড় এই প্যান্ডেলের যাক আলহামদুলিল্লাহ আয়োজনে আপনারা যারা বসেছেন, রাসূলের এই হাদিসটাকে আমরা মানবো, আপনারা কিন্তু কথা দিয়েছেন ইনশাআল্লাহ।
যাক আলহামদুলিল্লাহ, আমি বলছি যে 1 টাকা হলেও যেন আমরা মানতে পারি, পারা যাবে তো ইনশাল্লাহ। একটা ভাই, একটা মুরব্বী, আলহামদুলিল্লাহ চাচারা আছেন এখানে, একজন ভাই এবং একজন মুরব্বী ওজন পিছপানা হন, এই অন্তত পক্ষে 1 টাকাও যদি হয় আমরা দিব। তা আমি চাচ্ছি উপস্থিত এখানে যারা আপনারা আছেন 10 জন ভাই